মধ্যবিত্ত মানুষের না সব জায়গায় সমস্যা। আগে গেলেও সমস্যা, পেছনে গেলেও সমস্যা। আমার হয়েছে সেই অবস্থা। তো যাই হোক আজকে শেষ বেলায় শপিং করতে যেয়ে আমি অনেক বড় একটা বিপদে পড়েছি। সে বিপদের কথা বলে বোঝাতে পারব না। সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করেছি। সবকিছু শেয়ার করব আজ আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম। আজকে বেরিয়ে পড়েছি ছেলের জন্য কেনাকাটা করব আর আমাদের জন্য যদি পারি কিছু টুকিটাকি কেনাকাটা করব। আসলে আজকের ঈদের আর দুদিন বাকি এরকম সময় কেনাকাটা করতে হয়েছে কারণ আমার হাজবেন্ডের সেরকম স্যালারি হয়েছিল না, তো আজকে স্যালারি হয়েছে, অফিসে ছুটি হয়ে গেছে। তার জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। বাপরে বাপ, এত বড় সমস্যার সম্মুখীন হব বুঝতেই পারি নাই। দেখেন আমরা ইচ্ছা মতো ঘুরতেছি কেন জানেন? খাবারের জন্য। আসলে ইফতারির সময় হয়েছে, ভেবেছি খেয়ে দিয়ে তারপরে যাব। তো যাই হোক আমরা কোথাও একটা সিট পাই নাই। আমরা কাচ্চি ভাইয়াতে গিয়েছি, তিহারি ঘরে গিয়েছি, কোথাও আমরা সিট পাই নাই। তারপরে তিহারি ঘরের নিচে সিঁড়ি ঘরের চিপাতে না এরকম ছোট ছোট দুটো মানে টেবিল পাতানো আছে, অনেকে রাস্তার পরে বসে ইফতারি করতেছে। মাশাআল্লাহ, দেখে যে এত ভালো লাগতেছিল কি আর বলবো জানেন, কারণ কি এখন মানুষ এত রোজা রাখে, আসলে দেখে শান্তি লাগতেছিল। তো যাই হোক আমরা একটা টেবিল পেয়েছিলাম এক চিপার ভিতরে, তো সেখানে 6 জন মানুষ বসা যায়, আমরা 3 জন ছিলাম। আর পাশে আর 3 জন ভাইয়েরা ছিল, তারাও খাচ্ছিল। তো সেখানে যে ইফতারি তেমন কোনো ব্যবস্থা ছিল না, ছিল কাচ্চি বিরিয়ানি, তিহারি এইগুলো। তো যাই হোক আমরা কাচ্চি বিরিয়ানি অর্ডার দিলাম এখানে, দিয়ে আমরা এখানে ইফতারিটা সেরে নিব। আর তার জন্য বসেছিলাম, কিন্তু মানুষ এত মানে রোজা রাখে আর এত খাবার খায়, যেহেতু শপিং করে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি ভাবতেছিলাম কি জানেন, যে সবাই মনে হয় দেশে চলে গেছে শপিং করে, আজকে ফাঁকা মাঠে মনে হয় আমরাই শপিং করব। এভাবে বেরিয়েছিলাম ইফতারি কিছুক্ষণ আগে। তো বাহিরে ইফতারি করে তারপরে আমরা শপিং করলাম, সেটা ভিডিও দেখাতে পারলাম না, কারণ কি ভেবেছিলাম কি জানেন, যে ফাঁকা মাঠে মনে হয় আমি একাই গোল দেবো। একদমই পারলাম না, কারণ দেখি কি আমার মতো অসহায় কত মানুষ আছে। কারণ কি জানেন, আমার মতো আমি ভেবেছিলাম মনে হয় কেউ নাই, দেখি মার্কেটে যে এত মানুষ, এত মানুষ যে দাঁড়ানোর জায়গা নেই, যেখানে যাচ্ছি সেখানে মানুষ, যেখানে যাচ্ছি সেখানে মানুষ। বাবারে বাবা, তাহলে এতদিন ধরে যে মানুষ শপিং করতেছে কত মানুষ আছে বাংলাদেশে। আসলে অবাক একটা কাণ্ড, যে এত মানুষ বাংলাদেশে, যে খালি শুধু দেখি সবাই শপিং করে, ব্লগ ছাড়ে, এক একজনের দেশে চলে যাচ্ছে, গাড়িতে টিকিট পাওয়া যাচ্ছে না। তাহলে এরা তো সবাই শপিং করে নিয়ে গ্রামে গিয়েছে, তাহলে এত মানুষ কোথা থেকে আসলো? আমি আসলে অবাক হয়ে যাওয়ার একটা বিষয়। তো যাই হোক কেনাকাটা যখন করেছি তখন দেখাতে পারি নাই, কারণ কি এখানে দাঁড়িয়ে একটু কেনাকাটা করতে হয়, ওখানে আর এখানে ক্যামেরা ধরাটা আসলে অসম্ভব একটা ব্যাপার। তো আমি ভেবেছিলাম যে বাসায় এসে আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী কিনেছি, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। তার জন্য আমি এগুলো কিনেছি আর আপনার সাথে শেয়ার তো সবকিছুই করি, তাহলে শপিংটা শেয়ার করবো না কেন বলেন তো? তো যাই হোক এগুলো কিনে আমি অনেক খুশি হয়েছি। সব থেকে বড় খুশি হচ্ছে কি জানেন, একটা সন্তানের জন্য যদি মা বাবা কিছু কিনতে পারে, তার মধ্যে খুশি আর দুনিয়াতে কিছুই থাকে না। মা বাবার যখনই ছেলে মেয়ের মুখে হাসি দেখে, এই হাসিটা যেন পৃথিবীর সব থেকে বড় হাসি মনে হয়। আমার ছেলে কেনাকাটা করে এসে আজকে সে মহা খুশি। তো আমি তাকে যখন নিয়ে গিয়েছি তখন তো সে বলতেছে মানে শপিং এ যাবে, খুব খুব এক্সাইটেড বুঝছেন। তো যাই হোক এগুলো কেনাকাটা করে এনেছে, অনেক খুশি। আর আমি যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম, সে কিন্তু পাশে বসে ক্যামেরাম্যানটা ছিল সেই, মামুনি আমারটা দেখেন, আমারটা দেখেন। এটা একটা মার জীবনে অনেক বড় পাওয়া, হ্যাঁ। তো আসলে সন্তানের জন্য তো বাবা মা সবকিছু করে। তো যাই হোক অনেকে শপিং কিন্তু টুকিটাকি দেখিয়ে ফেলেছি এখানে, বেশিরভাগ সবই আমার ছেলের। আমার এই যে দুটো গেঞ্জি আছে আর একটা বিশেষ জিনিস আছে, সবার শেষে দেখাবো। আর আমার ছেলের আর আমার হাজবেন্ডের এক দুটো গেঞ্জি আছে, একটা পাঞ্জাবি আছে, আর সবকিছু আমার ছেলের। তো যাই হোক ভালোবেসে কিন্তু আমার হাজবেন্ড আমাকে একটা এই যে একটা অনেক সুন্দর গিফট দিয়েছে। তো সেটা হচ্ছে আমি একটা জিনিসই কিনেছি, এর আগে কটা 3 পিস কিনেছি, তাও আপনার সাথে শেয়ার করেছি। এই শাড়িটা আমার এত পছন্দের, অনেক একটা শখের শাড়ি জানেন। কারণ কি জানেন, আমার একটা জামদানি শাড়ি এত শখের ছিল। তো এই ঈদে আমাকে জামদানিটা কিনে দিয়েছে, ও হঠাৎ করে বলল চলো তোমাকে একটা শাড়ি কিনে দিই। আমি জানতামই না আমাকে জামদানি শাড়ি কিনে দিবে। সুহানা সুন্দরীকে এত সুন্দর একটা শাড়ি গিফট করেছে আমার হাজবেন্ড, বলে বোঝাতে পারবো না। তো আমি অনেক খুশি ঈদে। আসলে আমি সবসময় বলি আমি অল্পতে অনেক খুশি হয়ে যাই, মহান আল্লাহ তাআলা আমাকে এর ভিতরে এমন একটা গুণ দিয়েছে যে আমাকে খুশি করতে বেশি কিছু লাগে না। তো আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে সুস্থভাবে বাড়িতে যাবেন, পরিবারের সবার সাথে ঈদ করবেন, আর ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের পরিবারের প্রতি আমার দোয়া রইলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।